গোয়িং টু নাসিক নাও। আমরা এখন পুনেতে আছি, পুনে থেকে নাসিক যাচ্ছি। সো আমাদের হোটেলকে করে দিলাম টাটা, আর আমরা দুজন এবার চলে যাচ্ছি হচ্ছে নাসিকে। তো নাসিকে গিয়ে তারপর বাকি দেখা সাক্ষাৎ হবে। রাস্তার ভিডিও তো অবশ্যই থাকছে, দারুণ এক্সাইটমেন্ট ভরা জার্নি হতে চলেছে। সাথে থাকুন, পাশে থাকুন সুরাজ ব্লগের সাথে। পুনে শহরকে বাই বাই জানিয়ে আমরা যাচ্ছি নাসিকের দিকে। This river is Mula-Mutha river. ভীমাশঙ্করের প্রসাদ নিয়েছিলে? সব দোকানে আছে। তুমি তো জানো এই শহরটা সাজানো খুব সুন্দরভাবে, বাট এই শহরে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখনো অনেক দিক ডেভেলপ করা বাকি। কল্যাণী নগর মেট্রো। লাস্ট কিছু ভিডিওতে আপনারা দেখছিলেন পুনে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, তার সাথে আপনারা দেখেছেন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, এবং এখন সময় হয়ে গেছে আরও একটি জ্যোতির্লিঙ্গ দর্শনের, যা কিনা নাসিক শহরে অবস্থিত। নাসিক শহরে আমরা আজ যাত্রা করছি পুনে থেকে। আমরা উবেরে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা ইন্টারসিটি উবেরে প্রি শিডিউল বুকিং করেছিলাম। তো এর ফলে আমাদের যাত্রা অনেক সুন্দর এবং চিপেস্ট হয়েছে। নর্মালি যা গাড়ি ভাড়া চাইছিল তা আমাদের সাধ্যের বাইরে ছিল, ডিস্টেন্সও কম নয়, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। তো এই ডিস্টেন্স নর্মালি যে কোনো ড্রাইভার বা যে কোনো হোটেলের ড্রাইভার তারা অনেক বেশি টাকা ডিমান্ড করছিল, কারণ তারা এক প্রস্থ যাচ্ছিল, আরেক প্রস্থ তাদেরকে আবার পুনেতে ফিরে আসা, এটা একটা খরচা সাপেক্ষ, তারা এটাই বলছিল। তো সেই কারণের জন্য কোনো উপায় না পেয়ে অগত্যা আমরা বুক করলাম উবের ইন্টারসিটি, প্রি শিডিউল বুক করে রেখেছিলাম। সকাল 8টার মধ্যে গাড়ি চলে আসে, সেই গাড়িতে করেই এখন আমরা যাত্রা করেছি। তো পুনে শহর থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে হাই রোড ধরে আমরা এগোচ্ছি নাসিকের দিকে। পুনে থেকে নাসিক কিন্তু বেশ খানিকটা উঁচু। নাসিকের বিভিন্ন দৃশ্য পুনে থেকে আরও সুন্দর এবং পরিবেশও অনেকটা ঠান্ডা। দেখতেই পাচ্ছেন অলরেডি পাহাড়ের কিছু কিছু অংশ শুরু হয়ে গেছে। একটা কথা না বললেই নয়, পুনে থেকে নাসিক না আসলে বা পুনে শহরে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে পশ্চিমঘাট পর্বতমালার শোভা এতটা সুন্দর। নাসিক থেকে আমাদের বেশ কয়েকটি প্ল্যান আছে, তার মধ্যে সবথেকে আগে থাকছে সপ্তশৃঙ্গী টেম্পল দর্শন। সপ্তশৃঙ্গী গড় এটা একটা অদ্ভুত, অপূর্ব এবং অভূতপূর্ব সৌন্দর্যে ঘেরা দণ্ডকারণ্যের মধ্যে অবস্থিত একটি 7টি পাহাড়, এবং এই 7টি পাহাড়ের মধ্যেই দেবী সপ্তশৃঙ্গী নিবাস করছেন। সপ্তশৃঙ্গী মানে 7টি পাহাড়ের শৃঙ্গ, সেই শৃঙ্গের একদম মাথার ওপরেই যেটি সর্বোচ্চ শৃঙ্গ, সেখানে অবস্থান করছে দেবী সপ্তশৃঙ্গী। এছাড়াও আমরা দেখতে চলেছি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে কোনো বড় লিঙ্গ দেখা যায় না, এখানে জ্যোতির্লিঙ্গ স্বরূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে বিরাজ করছে গৌরীপটের মধ্যে বা বড় জনিপট্টের মধ্যে, এবং সেখানে মহাদেবের গা থেকে গোদাবরী নদীর জল সর্বদা বিরাজ করছে, সর্বদা ক্ষরণ হচ্ছে। তো সেখানেও আমরা দর্শন করব। আর তখনই দেখেছিলাম ব্রহ্মগিরির অপূর্ব সৌন্দর্য। মনসুন ওয়েদারে মহারাষ্ট্র অপূর্ব সুন্দর লাগে, এটা তো অস্বীকার করা যায় না, কিন্তু তারই সাথে সাথে ব্রহ্মগিরি বলুন বা আদার্স যে পর্বতমালা রয়েছে সেগুলো বলুন, এত সুন্দর দেখতে লাগবে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা না আসলে বুঝতেই পারতাম না। বর্ষা হচ্ছে, কিন্তু বাইরে ঘুরতে যে অস্বস্তি বোধ হচ্ছে তা নয়, কোনো ভ্যাপসা বা গুমোট গরম নেই, বৃষ্টি পড়লে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে চারপাশ। যাই হোক, এছাড়াও আমরা গোদাবরী উদ্গম স্থল থেকে শুরু করে গোদাবরীর তট, পঞ্চবটি, সীতা গুফা, এছাড়াও কালারাম মন্দিরও আমরা নাসিকে দর্শন করতে চলেছি।
এছাড়াও নাসিক থেকে শিরডিও আমরা যাত্রা করব। তো যাই হোক, প্ল্যান অনেক আছে। ভগবানের কৃপায় কতটা কি করতে পারি সেটা তো সময় বলবে, এবং আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও সুরাজ ব্লগ তুলে ধরবে, এতটুকু অবশ্যই কথা দিচ্ছি। ততক্ষণ দেখতে থাকুন এই পুনে থেকে নাসিক যাত্রায় যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখতে থাকুন সুরাজ ব্লগের সাথে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য ঘেরা মনোময় পরিবেশ দেখতে সত্যি ভালো লাগে। অবশ্যই আপনারাও এই দৃশ্য দর্শন করতে যাবেন। গাড়ি একটু দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পে, কিনে নিয়েছিলাম ওখানকার একটু সিঙ্গারা, খেতে মোটামুটি, তবে খিদে পেটে ওটাই যেন অমৃত মনে হলো। তো যাই হোক, এই সমস্ত কিছু করে এবং খেয়ে আমরা আবার নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। একের পর এক পাহাড় ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে নাসিকের দিকে। এক পাহাড় থেকে আরেক পাহাড় কি সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, এবং সেই রাস্তা দিয়ে হু হু করে গাড়ি এগিয়ে চলল নাসিকের দিকে। এই রাস্তায় বেশ কয়েকটা টোল প্লাজা পড়ে। এই টোল প্লাজাগুলোর ভাড়া আমাদের নিজস্ব ছিল, যা আমরা গাড়ি ড্রাইভারকে যখন টাকা পেমেন্ট করছিলাম সেই টাকা আর একটু কিছু বাড়িয়ে আমরা জিনিসটা মেকআপ করে দিয়েছি। তো ড্রাইভার সেটাই বলেছিলেন। তো যাই হোক, সেটুকু এফোর্ড করা যায়, কিন্তু যে পরিমাণ টাকা পুনের ড্রাইভার চাইছিল সেই পরিমাণ টাকা দেয়া আমাদের পক্ষে সত্যিই অসম্ভব ছিল। আপনারাও চেষ্টা করবেন উবের ইন্টারসিটি বুক করার, কারণ এইখানে উবের কিন্তু কলকাতার থেকেও বেশি সস্তা। ভাড়া সস্তা হওয়ার একটাই কারণ, আমাদের এখানে পেট্রোল কিংবা ডিজেলে গাড়ি চলে, ওখানে কিন্তু সিএনজিতে গাড়ি চলে, মানে গ্যাসে গাড়ি চলে। ওখানকার পেট্রোল পাম্পগুলিতে সিএনজি অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটি গাড়ির পেছনের ডিক্কিতে একটি বড় সড়ো সিলিন্ডার আছে। বেশিরভাগ কমার্শিয়াল কারই এখানে কিন্তু সিএনজিতেই চলে। তো সুতরাং ভাড়াটাও অনেকটা চিপেস্ট হয়। মাইলের পর মাইল রাস্তা চলে চলেছে এবং দু সাইডে সবুজে ঘেরা। এ যেন ছবির মতো আঁকা একটি রাস্তা, এ যেন কখনো শেষই হচ্ছে না। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এগিয়ে চলেছে গাড়ি। এই সমস্ত পাহাড়গুলি ক্রস করেই আমরা পৌঁছাবো নাসিকের দিকে, এবং নাসিক ঢুকতে আর কিন্তু বেশি দেরি নেই। এরপরেই আরেকটা টোল প্লাজা আসবে, সেখান থেকে দুটো রাস্তা ভাগ হয় এবং একটি রাস্তা চলে যায় মুম্বাইয়ের দিকে। সেখান থেকে মুম্বাই 205 কি 206 কিলোমিটার, আর আমরা চলে যাব সোজা নাসিকের দিকে। মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে, 2.5 ঘন্টা, আরও এখনো প্রায় 1.5 ঘন্টার মতন জার্নি বাকি। সো এই শুধু বসে আছে। একটু আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দেন আমরা একটু সমোসা খেলাম এখানকার। মোটামুটি এখন গাড়িতেই বসে বসে ঘুম
পেয়ে যাচ্ছি। সো ভাবলাম একটু কথা বলবো। যাই হোক, আশা করছি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। ইচ্ছা আছে আজকে সপ্তশৃঙ্গী টেম্পলটা দর্শন করা। আজকে কাছাকাছি যেগুলো পাচ্ছি সেগুলো দেখবো না আজকে। ঠিক আছে, দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদের একটি কথা জানাতে চাই, এই সুরাজ ব্লগের যে আপনারা এতদিন ধরে আমাদের সাপোর্ট করছেন, পাশে আছেন, আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টে আজ কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। ঠিক এইভাবেই একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে এগোবো। এই ভালোবাসা এবং এই আশা নিয়েই আমরা কিন্তু চ্যানেলটাকে এগোতে চাইছি। আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত প্রয়োজন। এই ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। সুরাজ ব্লগস ফুড, ট্রাভেল এবং লাইফস্টাইল এই 3টে জিনিসই কিন্তু তুলে ধরে আপনাদের কাছে। লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু পড়লেও তবুও কিন্তু আমাদের মেন ফোকাস থাকে ট্রাভেল এবং আমাদের ফুড রিভিউজ। তো যাই হোক, আপনাদের সাপোর্টটা থাকলে আমরা আমাদের চ্যানেলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তথা আরও অনেক ভালো ভালো জায়গার ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু সেটার জন্য আপনাদের প্রচুর সাপোর্ট এবং প্রচুর ভালোবাসার প্রয়োজন, অনেক অনেক সাবস্ক্রাইবারও প্রয়োজন, তবে চ্যানেলটা প্রপারলি গ্রো হবে। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, সুরাজ ব্লগসকে আরও আপনারা এগিয়ে নিয়ে যান, আরও লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন। এই যে সুন্দর সুন্দর দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আরও অনেক সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক 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 বেশি সুন্দর আর 5টা দেশের থেকে। আমি অন্য অন্য দেশকে ছোট করছি না, কিন্তু লোকে সুইজারল্যান্ড বা আদার্স জায়গায় বেড়াতে যায়, ক্ষমতা হলে অবশ্য আমরাও যাব। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষে সৌন্দর্যের অভাব আছে। ভারতবর্ষের যদি স্টেট টু স্টেট আপনারা যদি একটু ঘুরে দেখেন, তাহলে দেখতে পাবেন এমন অনেক সৌন্দর্য চোখে পড়বে যা কিন্তু অনেক দেশেই নেই। যাই হোক, আমি কোনো দেশের সাথে কোনো দেশের তুলনা এখানে করছি না, তবে ভারতবর্ষকে খুঁটিয়ে এবং ভালোভাবে ঘুরে দেখাতে আমি খুবই পছন্দ করি। আপনারাও যদি আমার সাথে ভারতবর্ষ ঘুরতে চান, চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করুন। এতটুকুই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। আর আপনাদের এই ভালোবাসা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবগুলো যখন দেখি, তখন কিন্তু আরও ভালো, আরও সুন্দর সুন্দর জায়গায় যাওয়া, ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার ইচ্ছা ও স্পৃহা দুটোই কিন্তু আমার মধ্যে বেড়ে যায়, আমার এবং সুদীপের দুজনের মধ্যেই বেড়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, আমরা এটাই কামনা করব। আর কিন্তু বেশি দেরি নেই, আমরা কিন্তু নাসিকের খুবই কাছে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই হোটেলে এন্ট্রি করে যাব। তো যাই হোক, আপনারা কিন্তু সুরাজ ব্লগের সাথে থাকুন, পাশে থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বড় করে তুলুন এই চ্যানেলটাকে।